নির্বাচনের সিঁড়িতে পা রাখতেই দেশের রাজনীতিতে যেন কাঁপন ধরানো এক শব্দ শোনা যাচ্ছে। পুরনো সঙ্গীদের ভেতরে নতুন ফাটল। যে দুই দল একসময়ে আন্দোলনের মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রশ্নবিদ্ধ। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এই দূরত্ব কি কেবল কৌশলগত, নাকি এর পেছনে আছে গভীর ক্ষমতার দ্বন্দ্ব? রাজনৈতিক হিসাব নিকাশ, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়া আর নেতৃত্বের কৃতিত্ব কে পাবে, এই সব কিছুই যেন ধীরে ধীরে জমে উঠেছে এক অস্থির দ্বন্দ্বে। বিএনপি এবং জামায়াতের সম্পর্ক কোনো সময় সাময়িক ছিল না। ৯০-এর দশকের পর থেকে একাধিক রাজনৈতিক পর্বে তাদের জোট ছিল দৃঢ় এবং কার্যকর। কিন্তু সময়ের বিবর্তনে দৃশ্যপট পাল্টেছে। এখন একদিকে পাল্টাপাল্টি বক্তব্য, অন্যদিকে বিপরীতমুখী রাজনৈতিক কৌশল। কে কখন কি বলছে তা নিয়ে চলছে টানাপোড়েন, এবং সেই দ্বন্দ্বের সূচনা স্পষ্ট হয় একটি প্রশ্ন ঘিরে: আগে সংস্কার না আগে নির্বাচন? অন্তর্বর্তী সরকারের বয়স ৬ মাস পেরোতেই এই প্রশ্ন সামনে আসে। বিএনপির অবস্থান ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, তবে কিছু সংস্কার সহ। কিন্তু জামায়াত বলছে তাড়াহুড়ো করে নয়, বরং সময় নিয়ে সুষ্ঠু সংস্কার আগে নিশ্চিত করতে হবে। এখানেই দুই পক্ষের মধ্যে সময় ও কৌশল নিয়ে দেখা দেয় মতবিরোধ, যার বীজ থেকেই জন্ম নেয় দ্বিধা ও বিভক্তি। অবশেষে সম্পর্কের সংকট প্রকাশ্যে আসে সরাসরি কথার মাধ্যমে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বক্তব্যে জামায়াতকে উদ্দেশ্য করে মুনাফেকি শব্দ ব্যবহার করেন। তার জবাবে জামায়াত সরাসরি বিএনপিকে উদ্দেশ্য না করেই সামষ্টিকভাবে চাঁদাবাজির অভিযোগ আনেন। এই পাল্টাপাল্টি বাক্যযুদ্ধ অনেকের চোখে সম্পর্কের টেকনিক্যাল ব্রেকআপ হিসেবেই মনে হচ্ছে। এদিকে জামায়াতের বিকল্প ধর্মভিত্তিক রাজনৈতিক জোট গঠনের চেষ্টাও বিএনপিকে উদ্বিগ্ন করেছে। বিএনপি মনে করছে জামায়াত এই নতুন উদ্যোগের মাধ্যমে একটি স্বাধীন রাজনৈতিক ভবিষ্যতের ছক আঁকছে, যেখানে বিএনপির প্রয়োজন থাকবে না। অথচ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। এই মুহূর্তে বিএনপি ও জামায়াত এমন এক গোলক ধাঁধায় আটকে গেছে, যার নাম পারস্পরিক অবিশ্বাস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দুই দলের মধ্যে দূরত্ব ততই প্রকট হয়ে উঠেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই টানাপোড়েন কি কেবল কৌশলের, নাকি ইতিহাস গড়া দুটি মিত্র দলের রাজনীতির চূড়ান্ত বিচ্ছেদ? আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।